আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আর খুশি কাজ চলছে, খুশি ব্যাগ বানাচ্ছি। ঠিক আছে। কে হতে চায় খুশিবিদ, কে হতে চায় সেরা খুশিবিদ, এই নিয়ে আমাদের প্রোগ্রাম আসছে আগামী 15 জুন, মানে জুন মাসের 15 তারিখে আমার জন্মদিন। সেই উপলক্ষে আমরা অ্যাড দিয়েছি মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার এই চ্যানেলে। তো যেহেতু এটা মনিটাইজেশন পেয়েছে, এই নামে এই চ্যানেলের নাম চেঞ্জ করতে পারছি না, তো আমরা আরেকটা চ্যানেল করেছি, সেটা হলো মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার। ওখানে বেশি ভিডিও যাচ্ছে। আর আমাদের যেটা কাজ হচ্ছে, এখন আমরা বর্তমানে ভালো কাজ করছি। স্টুডেন্ট আসে শিখতে, বেশি এই চ্যানেলে বেশি ভিডিও দিতে পারি না। তো এখানে ভিউ যারা আছেন তারা হয়তো এই চ্যানেল থেকে আমাকে চেনেন, তো তাদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই না। তো তাদের জন্য খুশিতে কাজ করছি, ব্যাগ বানাচ্ছি আমরা। তো তাদের জন্য আজকে বলছি, এই একটা দেওয়ার জন্যই ভিডিওটা করা, যে আমরা কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেটা হচ্ছে যে কে হতে চায় সেরা খুশিবিদ, মানে খুশিবিদ আবার সেরা টেইলার, এটা নিয়েও আমরা আয়োজন করছি সামনে। তো খুশিবিদ দিয়ে শুরু করছি। আমার 15 জুন আমার জন্মদিন, সেই উপলক্ষে সেরা খুশিবিদ। আপনারা যারা খুশি কাজ করছেন, সবচেয়ে ভালো পারেন, মনে করেন আপনি খুব ভালো ডিজাইন বোঝেন, যে কোনো ডিজাইন দেখার সাথে সাথে করতে পারেন, আপনার হাতের ফিনিশিং খুব ভালো, খুব দ্রুত করতে পারেন, তারাই চলে আসবেন। এখানে আছে আপনাদের জন্য 10,000 টাকা পুরস্কার। 100 টাকা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবেন। পরীক্ষার পরে আপনার রেজাল্ট যদি 95% হয়, 95% হয় যাদের রেজাল্ট, তারাই শুধু এই পুরস্কারটা পাবে, 10,000 টাকা। দেখি কারা পায়, আমার সাথে চ্যালেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখি কে হারায় আমাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশে থাকলেও আসতে পারেন, যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমাকে হারাতে। তো তৈরি তো আমাকে হারানোর জন্য? তো শুরু করে দেন আজকে থেকে প্র্যাকটিস সেরা খুশিবিদ হওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এখানেই। আমাদের আর একটা চ্যানেলের লিঙ্ক, এটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ সবাই, বা কমেন্টও দিতে পারি, সবাই এটা থেকে দেখে বুঝবেন যে আমরা ওখানেও কাজ করছি, আমরা থেমে নাই। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।